আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের দিনটা ছেলের সাথে কিভাবে সময় কাটালাম সব এই ভিডিওতে দেখতে পারবেন। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আচ্ছা, আবিদ রেডি হয়ে গেছে, চলো। আবিদ স্কুলে যাচ্ছে আজকে, সরাসরি আর কোথাও যাইতে হবে, টিফিন দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি চলো। আবি টিফিনগুলা কিন্তু খাইয়ে ফেলাইও, হ্যাঁ, সুন্দর করে। তো আমরা প্রায় চলে এসেছি ওর স্কুলে। ও যে ওদের স্কুল। হেই হেই, এই যে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। এই যে স্কুল। যাও, হ্যাঁ, বাই বাই। এই যে ছেলেকে স্কুলে দিয়ে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। আর এই যে কেবল রোদ উঠতেছে, শীতের দিনের সকালবেলার রোদ। দেরিতে উঠে 10টার একটু পর পর 10:15টার দিক থেকে রোদ উঠতেছে। আর এই পাশ দিয়ে কাজের পাশ দিয়ে ঘর মুছতেছে। আমি রান্নাও করে নিয়েছি। এই যে মুরগির মাংস রান্না করেছি। আর এই যে পোলাও। এই যে আবিদ বের হয়েছে। এই আপুকো বের হয় না এখনো? আর আপু এখনো বের হয় নাই। এদিকে আসো। এই যে বের হয়েছে। এত দেরি হলো কেন? এই যে ওদের নিয়ে বাসায় যাচ্ছি। আস্তে আস্তে হাঁটো। হ্যাঁ, এই যে আমরা এখন দুপুরের খাবার খাবো। আবিদ স্কুল থেকে এসে পড়েছে। এই যে সালাদ কেটে নিয়েছি। আর এই যে পোলাও, দেশি আলু দিয়ে মুরগির মাংস। এই যে আজকের পরিবেশ, রোদের মধ্যে বসে আবিদ দুপুরে খাবার খাচ্ছে। নাও, এই যে বিসমিল্লাহ। নাও, তো আপনারা সাথেই থাকেন। এই যে আমরা খাবার দাবার খেয়ে, শীত লাগছে তাই না, আমরা রোদের ভিটামিন নিচ্ছি তাই না আবিদ? হ্যাঁ। রোদ কেমন লাগতেছে? তাই অনেক, আসলে অনেক, রোদটা অনেক মিষ্টি মিষ্টি, অনেক ভালো লাগতেছে। আবিদ লিখতেছে, কবিতা লিখতেছে। আতা গাছে তোতা পাখি। ভালোভাবে লেখো। আতা গাছে তোতা পাখি। এই যে আবিদ কি খাচ্ছে দেখেন। কি খাচ্ছে আবিদ? এই যে আবিদ নাস্তা করতেছে বিকেলের টাইমে। ওই ভাপা পিঠা, বাইরের থেকে ভাপা পিঠা নিয়ে আসছিলাম, ওগুলা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওগুলো ওই যে ভাত রান্নার সময় গরম করে দিয়েছি। খাও তো দেখি এখন কেমন লাগে। শক্ত না, গরম করে দিছি তো, খাও। বিসমিল্লাহ। খাও, কেমন লাগতেছে? দেখেন ভাতের বলক আসার পরে ভাতের উপরে আর কি গরম করে দিছি, দুই একটা ভাত আছে।
দেখি মজা লাগে না? খাও। এখানে খেলতে যায় বল ফেলে দিছে আপনি ব্যালকনি দিয়ে, যে ওখানে নিচে পড়ে গেছে। এখন কি দিয়ে খেলবে? ব্যাটটা গুলি গুলি খেলা। বলটা কে কারণে ফেলাই দিলা? পড়ে গেছে। এখন দেখবো না, আর কিনে দিব না। জিনিস নষ্ট করা শুধু। সবাই যখন খেলবো তুমি কি দিয়ে খেলবা? হ্যাঁ, কি দিয়ে খেলবা? বল যে এখন ফেলে দিলা, কি দিয়ে খেলবা? আচ্ছা দেখবো নি কেমনে খেলো। এই যে এখানে আবিদ বল ফেলে দিছে, এই যে ফাঁকা দিয়ে। আবার লেখাচ্ছি। এই এই দেখেন, এই তিনটা একরকম লেখা আর এইটা একরকম হয়েছে। সবগুলো একভাবে লিখবা। যে ওদের ইংলিশ কবিতা লেখাচ্ছে, 2 লিটল ব্ল্যাক বার্ডস। কালকে উপরের 4 লাইন লিখেছিল, আজকে নিচের 4 লাইন লেখো। মুসা, ফ্লাই এওয়ে পিটার, FLY ফ্লাই। এই যে ইংলিশ লেখা শেষ। এই দেখেন, ফ্লাই এওয়ে পিটার, ফ্লাই এওয়ে পল, গুড বাই পিটার, গুড বাই পল। আবারও লিখছে ফ্লাই এওয়ে পিটার, ফ্লাই এওয়ে পল, গুড বাই পিটার, গুড বাই পল। রাখো। আবির, সন্ধ্যা হয়েছে, মোজা পাই দাও। যাও, আগে মোজা পাই দেন। শীত লাগতেছে না পায়ে? তাহলে পাই দাও। বইসা পাই দাও। এই যে আবিদ মোজা পাই দেওয়া শিখে গেছে, একা একাই মোজা পাই দিতে পারে। ঠান্ডা লাগলেও ছেলেটা বলতে পারে না, সব কিছু বইলে বইলে করাইতে হয়। যাও এখন চিপস খাও। সব সময় ব্যালকনিতে বসে থাকে, বাহিরের কি হয় না হয় সব কিছু দেখে। ওর ব্যালকনি ওর পছন্দের জায়গা, তাই না? সত্যি।